প্রার্থনা করি জানাই। তো প্রত্যেকেই আমরা মন প্রাণ দিয়ে ঠাকুরকে প্রার্থনা করি সেটা নয়। অনেকেই আছে যে কোনো চাহিদা নিয়ে প্রার্থনা হয়তো কেউ করছে যে আমার চাকরি হোক কি আমার ছেলে মেয়ের উন্নতি হোক এরকম আর কি, বা আমার বন্ধু আমার এক্সাম ভালো হোক এরকম আর কি, বা আমার বন্ধুর বিয়ে হোক, মানে আমি এরকম বলছি আর কি। তো প্রত্যেকেই নিজের নিজের ইচ্ছা জানাচ্ছে, কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে ঠাকুরকে ডাকছে না, নিজের স্বার্থের মধ্যে দিয়ে ঠাকুরকে ডাকছে। তো অনুশ্রুতি ঠাকুরের গ্রন্থ অনুশ্রুতি দিতে প্রথম খণ্ডের বাণী আছে ঠাকুরের, ইষ্টভূতি করার সময় স্বার্থ প্রার্থনা করিস নে, শ্রদ্ধা বাঁধন দিয়ে মনে ওঝারা আর করিস নে। যখন আমরা ইষ্টভূতি প্রার্থনা জানাই তখন নিজের স্বার্থ আমি প্রার্থনা করি, কিন্তু সেটা ঠিক নয়। তো শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে যদি ঠাকুরকে আহ্বান করি তাহলেই আমাদের আরো আরো অনেক অনেক উন্নতি হবে। তো এরকম কোনো সময় আমরা দোকানে যাই, তো দোকানে গিয়ে যে কোনো দোকানে গিয়ে জিনিস কিনি, তখন কিন্তু আমাদেরকে সেই টাকা দিয়ে জিনিসটা কিনতে হয়। তো যাই হোক, তো যখন ঠাকুরের কাছে কিছু প্রার্থনা করছি তখন আমরা ঠাকুরকে মন প্রাণ দিয়ে তো ভালোবাসা দিয়ে তো ডাকবই, তার সাথে কিছু দিতে হবে, কিছু যা কিছু মনে আসবে সেটা দিই। আর কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তো সেই জন্য আমাদের সবসময় আমরা ইষ্টভূতির মাধ্যমে যেভাবে আমরা ঠাকুরকে দিই, প্রত্যেকটা মানুষকে এটা মানে মেনে চলতে হবে যে কিছু পেতে গেলে আমাকে কিছু দিতে হবে। তো ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের আরেক দ্বিতীয় খণ্ডের একটি বাণীটা আছে, পেতে চাষ তো দিতে থাকি, যে অবস্থায় যেমন পারি, যেমনই অবস্থা হোক না কেন আমার কিছু যদি নাও থাকে, আমি একমাত্র এখন মানে একনিষ্ঠভাবে যদি ঠাকুরকে মন প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে ডাকি তবেই কিন্তু আমি অনেক কিছু পেয়ে যাব। তো যাই হোক, তো একটি এক বাচ্চা আর কি মেলায় হারিয়ে গেছিল আর কি। তো হারিয়ে গেছে, বাবার সাথে মেলায় গেছিল প্রথম, কিন্তু মেলায় গিয়ে বাবার হাত ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও জানি না যে ও বাবার হাত ছেড়ে দিয়েছে। তো যখন ঘুরে বেড়াচ্ছে তখন হঠাৎ করে মনে করেছে বাবা আমি কাছে নেই, কোথায় কোথায় খুব খুঁজছে, কোথায় গেল বাবা। তো খুঁজতে খুঁজতে সবাইকে জিজ্ঞেস করছে আমার বাবাকে দেখেছো, তো বলছে না বাবা আমার বাবাকে দেখিনি। তো খুঁজতে 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 কোথায় গেল খুঁজে পাচ্ছে না, তো কাঁদতে শুরু করে দিয়েছে। তখন আরেকজন এসেছে, সে বলছে আমি বাবাকে দেখেছি ওখানে আছে। তখন আবার ছুটে গেছে, তখন দেখছে বাবা ওখানে আছে। তো সেরকম ঠাকুরকে আঁকড়ে ধরে রাখতে হবে, ঠাকুরের হাত ধরে রাখতে হবে। যদি আমরা ছেড়ে দিই তাহলে ওই বাচ্চাটার যেরকম অবস্থা হয়েছিল সেরকম আমাদেরও অবস্থা হবে, আমরা হারিয়ে যাব। তো এই আর কি। আমরা বৃন্দাবন গেছিলাম কয়েকদিন আগে, হঠাৎ করেই ঠিক হলো। তো আমরা 4 জন গেছিলাম, তো ওখানে গিয়ে অনেক জায়গায় ঘুরেছি। তো নিধিবন সবাই জানে বৃন্দাবনের বিখ্যাত জায়গা। ওখানে যখন গেছি ঘুরছি, তো ঘোরা হয়ে গেছে, যখন ফিরবো আর কি অনেক দূর অনেকটা রাস্তা কেটে কেটে যাচ্ছিলাম। ফেরার সময় কোনো আমাদের গাড়ি ছিল অনেক দূরে পার্কিং করা ছিল গাড়ি। তো যখন ফিরছি তখন কোনো অটো যেতে চাইছে না, যে অনেক দূর পার্কিং আছে এখানে যাবো না। তো অনেক দূরে বলা হচ্ছে কিন্তু যাচ্ছে না অনেকটা হাঁটা রাস্তা। তো এবার এরকম অনেক সময় পেরিয়ে গেছে, কি করবো বুঝতে পারছি না। ঠাকুরকে আমরা সবাই বলছি যে ঠাকুর দেখো কি করবো কিছু বুঝতে উঠতে পারছি না। তখন হঠাৎ ঠিক ভেবেছি ঠাকুর দেখো তোমার উপরে ছেড়ে দিলাম। তো ঠিক সেই মুহূর্তে একটা অটো এসছে,
এসে বলছে যাবেন তো। উম, বাবা বললেন যে হ্যাঁ এখানে যখন যাবো তখন ওই অটো বলে যে হ্যাঁ যাবো। তারপর বলা হলো যে গাড়ি এরকম জায়গায় পার্কিং করা আছে, তো তো বললো হ্যাঁ ওখানে পর্যন্ত আমি ছেড়ে দেবো। তো যেমন করেছে সে তাই করেছে, অটোতে চাপলাম আর সঙ্গে সঙ্গে অটো একদম যেখানে গাড়ি পার্কিং ছিল সেখানে পর্যন্ত নিয়ে একদম নামিয়ে দিল। তো আমরা ভাবতেই পারিনি যে আমরা মানে পেয়ে যাবো অটো। যখনই বলেছি ঠাকুর তুমি দেখো অটো পাওয়া যাচ্ছে না, তখনই ঠিক সেই মুহূর্তেই অটোটা এসে আমাদের সামনে এসে দাঁড়ালো। তো ওইটাই আর কি, যে আমরা মন প্রাণকে যখন ডাকবো সেই মুহূর্তে আমরা যে কোনো বিপদ থেকে হোক বা যে কোনো মানে কঠিন মুহূর্ত থেকে হোক আমরা উদ্ধার পাবো। আর ওরকমভাবেই ঠিক বাচ্চাটা যেমন বাবার হাত ছেড়ে দিয়েছিল, সেরকমভাবে হাত ছেড়ে দিলে হবে না, বাবার হাত ধরে মানে বাবার মনে ঠাকুরের হাত ধরেই এভাবে চলতে হবে। তো এই আর কি, জয় গুরু।